সুধা প্রেজেন্স অশরীরীর আড্ডা আন্ডার দি ট্যাগলাইন সুধার ভৌতিক গল্পের ঝুলি ভয় কখনো ফিরে হয় না। সুধার ভৌতিক গল্পের ঝুলি থেকে আজকের গল্প স্মৃতির পিছুটান, লেখিকা প্রিয়াঙ্কা চক্রবর্তী। এই ভয়, এই রোমাঞ্চ, এই গল্প সবই যদি ভালো লাগে তবে অবশ্যই সুধার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন আর আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট। তাহলে শুরু করা যাক। ওটা কি হয়েছে রুদ্র? ওখানে সৌরভের পায়ে দেখো। পায়ের তলায় ছুরি দিয়ে খোদাই করা 5। শুরু হতে চলেছে স্মৃতির পিছুটা। কিছু অতীত থাকে যা কখনোই আমাদের পিছু ছাড়ে না। সবাই তাকিয়ে রইল সৌরভের পায়ের দিকে। কি আছে ওখানে রুদ্র? কই কিছু তো নেই। দোয়েলের কথায় রুদ্র সেই দিকে তাকালো। রুদ্র মনে মনে ভাবল, কই কিছুই তো নেই। তবে কি আমি ভুল দেখলাম? কিন্তু কিন্তু এত বড় ভুল। ভয় ঘেমে উঠেছে রুদ্র। কি হলো তোমার? তোমার শরীর ঠিক আছে? এত ঘামছো কেন? কোন স্মৃতি মনে পড়ে গেল নাকি রুদ্রবাবু? হঠাৎ এরকম কথা কানে আসতেই দোয়েল, রুদ্র সহ সবাই তাকালো দরজার দিকে। সামনে দাঁড়িয়ে আছে ইন্সপেক্টর অর্জুন সেনগুপ্ত। কিছুক্ষণ রুদ্রর দিকে তাকিয়ে এবার উনি লাশের দিকে তাকালেন। লাশ পরীক্ষা করে অনুসন্ধান করতে থাকেন। এটা কোনো সাধারণ মৃত্যু নয়, এটা সাধারণ মৃত্যু হতেই পারে না। এই মৃত্যুর জন্য গভীর তদন্ত প্রয়োজন। আপনি কি বলতে চাইছেন ইন্সপেক্টর? অ্যাক্সিডেন্ট নয়? মিস্টার রায়ের মৃত্যুটা কি তবে খুন? সেটাই তো জানার বিষয়। এ আপনি কি বলছেন ইন্সপেক্টর? আমার স্বামীকে কে বা মারবে? সেটাই তো জানার বিষয় মিসেস রায়। এবার উনি রুদ্রের দিকে এগিয়ে এলেন। আপনারা তো ওনার বন্ধু, রাইট? ইয়েস। জিজ্ঞাসাবাদের জন্য লাগতে পারে। যখন ডাকা হবে আসতে হবে সবাইকে, আসতেই হবে কিন্তু। তারপর ইন্সপেক্টর অর্জুন সেনগুপ্ত কনস্টেবলদের ইনস্ট্রাকশন দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। রাত 2টো বাজে। প্রেম এখনো বাড়ি ফেরেনি। হ্যালো, কখন আসবে তুমি? কটা বাজে? কোনো খেয়াল আছে কি? আরে আসছি রে বাবা, দাঁড়াও তো, সময় দাও। সবসময় এত ঘ্যান ঘ্যান করো না। বেশ কিছুক্ষণ পর প্রেম বাড়ি পৌঁছালো। অফিসের কাজের চাপে অনেকটা দেরি হয়ে গেছে।
পূজা, পূজা, কই গেলে? দেখো কাণ্ড, এতক্ষণ ফোন করে পাগল করে দিচ্ছিল, এবার এসে গেছি, কই গেলে? পূজা, চারিদিকে অন্ধকার। প্রেম সব জায়গা খুঁজে এবার নিজের বেডরুমে গেল। ফোন করে করে মাথা খারাপ করে রাখলো, এখন মেন সাহেবের দেখা নেই। কি ব্যাপার? এই তো আকাশ ভালো ছিল, আবার হঠাৎ বৃষ্টি। যাকগে। পূজা, পূজা, কই তুমি? দেখো, কাজ থেকে এসে এরকম লুকোচুরি আমার মোটেও ভালো লাগছে না। আরে বন্ধ করো না তোমারই ন্যাকামো, অনেক রাত হয়েছে, ভালো লাগছে না। হঠাৎ একজোড়া হাত প্রেমকে পেছন থেকে জড়িয়ে ধরল। প্রেম মুচকি হাসল। বাবা, আজ হঠাৎ এত ভালোবাসা? রাতের বেলা তোমাকে পেছই পেল নাকি? কেন বাঁচতে পারি না? অবশ্যই, কিন্তু কোনো কিন্তু না। চলো না, আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে যেভাবে ডান্স করেছিলাম সেরম করে। প্রেম একটু অবাক হলেও কিছু বলল না। ডান্স করতে শুরু করলো। পূজার রোজ রোজ এমনি রোমান্টিক হয় না, তাই এই সুযোগ হাতছাড়া করা যাবে না। হঠাৎ প্রেমের অনুভব হচ্ছে যেন ওর পিঠে কিরম ব্যথা ব্যথা করছে, যেন কেউ ওর পিঠে ধারালো কিছু দিয়ে কাটছে বা আঁচড়াচ্ছে। প্রেম দাঁতে দাঁত চেপে সহ্য করছে। এই সময় ফোন আসছে, একটু ধরি। পূজা এবার প্রেমের বুকে মাথা রাখলো, সঙ্গে একটা পৈশাচিক হাসি। তবে সেটা প্রেমের কর্ণগোচর হলো না। প্রেম অনুভব করছে ওর পিঠের ব্যথাটা আরো বেড়েছে। পূজাকে এসে ছাড়িয়ে নেবার চেষ্টা করছে। একটু ধরি। না, একবার ধরেছি, ছাড়বো তো না। প্রেম একটু অদ্ভুত অনুভব করলো, তাও সেই ব্যথার মধ্যেও হালকা হাসি দিয়ে ফোনটা কানে নিল। ফোনটা কানে নিতেই যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। হ্যালো, আরে কি হলো, জবাব দিচ্ছ না কেন? হ্যালো, 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 হ্যালো। ধুর। আচ্ছা শোনো, আমি আজ একটু মায়ের কাছে এসেছি, শুনতে পাচ্ছ কি? হ্যালো, আমি মায়ের কাছে এসেছি, ওখানেই থাকবো। ফ্রিজে খাবার আছে, খেয়ে নিও। হ্যালো, হ্যালো। ধুর বাবা, শুনতে পাচ্ছ কিনা বোঝাও যাচ্ছে না, কোনো উত্তরই দেয় না। ফোনটা কেটে গেল। যদি ফোনের ওপাশে পূজা থাকে, তাহলে এখন প্রেমের সাথে যে আছে সে কে? এতক্ষণ কার সাথে রইল প্রেম? কে হলো প্রেম? কার ফোন এসেছে? তোমার বউয়ের বুঝি? কে? কে আপনি? আমায় চিনতে পারছো না বুঝি? মুখটা তুলতেই সেই বিকট চেহারা, সারা শরীরে রক্ত, মুখের এক পাশ কাটা, জ্বলে গেছে। প্রেম কিছু বলবে তার আগেই গলাটা চেপে ধরল। নিশা, ছেড়ে দে, ছেড়ে
সত্যি পুরো কথা বলার আগেই ওকে ছুঁড়ে ফেলে দিল একদিকে। প্রেমের মধ্যে ওঠার ক্ষমতা নেই। ওইদিকে অশরীরীটা এগিয়ে আসছে তার দিকে, পা ঘেঁষড়ে ঘেঁষড়ে। আমাকে আমাকে ছেড়ে দাও, আমার ভুলে গেছে। প্রেম কিছু বলবে তার আগেই একটা গগন ফাটানো চিৎকার ভেসে উঠল। পড়ে রইল প্রেমের নিথর দেহ, দুটুকরো হয়ে। দুদিক দিয়ে কেউ ওকে চিরে যেন আলাদা করে দিয়েছে। পরের দিন সকাল সকাল পূজা বাড়ি ফিরে এসেছে। বাড়ির সদর দরজা খোলা, ঘর অগোছালো। কই গেল রে বাবা? ঘরে এসে রাত্রে নির্ঘাত আবার মদ গিলেছে, বাড়ির দরজাটা পর্যন্ত আটকায়নি। এত অগোছালো করে রেখেছে চারিদিক। ছি! প্রেম, প্রেম, কই গেল রে বাবা? প্রেম। তখনই পূজার চোখের সামনে এমন এক দৃশ্য এলো। এমন কি দৃশ্য এসেছিল পূজার চোখের সামনে? জানতে হলে দেখতে থাকুন পরবর্তী পর্ব। স্মৃতির পিছুটান পার্ট 3, লেখিকা প্রিয়াঙ্কা চক্রবর্তী। কি ঘটেছিল সেই রাতে? কোথায় গেল প্রেম? জানতে চাইলে পরবর্তী পর্ব মিস করবেন না। স্মৃতির পিছুটান পার্ট 3 আসছে আগামী রবিবার।